শরীরটা বেশ কিছুদিন যাবতই ঠিক যাচ্ছে না, তাই আজ ডাক্তার দেখানোর জন্য কলকাতার এক নামজাদা হসপিটালে এসেছি ডাক্তার দেখাতে। ডাক্তারের দরজার সামনে লম্বা লাইন। ডাক্তারের পসার বেশ ভালো, তাই যখনই আসি তখনই বেশ হাতে কিছুটা সময় নিয়ে আসতে হয়। আর 5-7 জনের পরেই আমার নাম। হঠাৎ চোখ পড়ল সোফার একেবারে শেষ প্রান্তে হুইল চেয়ারে বসা মেয়েটার দিকে। পাশে এক মাঝবয়সী ভদ্রমহিলা ক্রমাগত এই এসির মধ্যেও মেয়েটিকে একটি খবরের কাগজ দিয়ে হাওয়া করে চলেছে। গরম কতটা কমছে না বুঝলেও তার স্নেহের গভীরতা বোঝা গেল। ঠিক তার পাশের জায়গাটি খালি দেখে গুটি গুটি পায়ে গিয়ে বসলাম। মুখপুরি, তোর চোখের জল দেখলে যে আমার বুকটা ফেটে যায়, বুঝিস না? থাম থাম, সব ঠিক হয়ে যাবে। বড় ডাক্তারের কাছে আনিসি, দেখবি সব ঠিক হয়ে যাবে। একাই এক নাগারে কথা বলে চলেছেন মাঝবয়সী সেই মহিলা। কলকাতায় বড় বড় ডাক্তার, তাদের কত নাম, দেখবি তুই আবার কথা বলতে পারবি। তোর সাথে আবার আমার মুখ ঝামটা চলবে। কাঁদিস না, আমার পরাণটা ফেটে যায়। এক নাগারে কথাগুলো কানে আসতে লাগলো। বুঝলাম মেয়েটি কোনো দুরারোগ্য ব্যাধিতে হয়তো আক্রান্ত। তবে মহিলাকে মেয়েটির মা বলে মনে হচ্ছিল না। চেহারায় বিস্তর ফারাক। মাঝে মাঝে মেয়েটিকে আপন মনে নিজের মতো করে বোতল থেকে জল খাইয়ে দিচ্ছেন। স্নেহের বশে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মাঝবয়সী ভদ্রমহিলা। আবার দূরে দাঁড়ানো এক মাঝবয়সী ভদ্রলোককে হাতের ইশারায় বারবার জিজ্ঞাসা করছে আর কত দেরি। বুঝলাম বেশ চিন্তিত এবং উদ্গ্রীব অসুস্থ মেয়েটিকে নিয়ে এই মাঝবয়সী ভদ্রমহিলা। মনে অনেকগুলো কৌতূহল উকি দিচ্ছিল। অনেকক্ষণ নিজেকে দমিয়ে রাখবার চেষ্টা করেও শেষে প্রশ্ন না করে পারলাম না। জানতে পারি ওর কি হয়েছে? প্রশ্ন করলাম। আর বলল না মা, ওর স্ট্রোক হয়েছে। কথাটা একেবারে বন্ধ হয়ে গেছে। সেভাবে হাঁটাচলা করতে পারে না। বড় দুঃখী আমার মেয়েটা। কৌতূহলের বশে জিজ্ঞাসা করলাম, আপনি ওর মা? কেন, আমি ওর শাওরি। অবাক লাগলো কথাটা শুনে। একজন শাশুড়ি তার পুত্রবধূকে এভাবে দু হাতে আগলে সেবা করে চলেছে ক্রমাগত। ওনাদের বাচনভঙ্গি ও বাহ্যিক বেশভূষা দেখে যেটা মনে হলো ওনারা কেউই কলকাতার মানুষ নন। এরপর ডাক্তারের ডাক পড়তেই মেয়েটিকে নিয়ে মধ্যবয়সী মানুষটি ও তার সাথে একটি অল্পবয়সী একটি ছেলে ডাক্তারের চেম্বারে ঢুকে গেল। বাইরে অপেক্ষায় আমার পাশে বসে রইলেন মাঝবয়সী মহিলা। অত্যন্ত বিস্ময়ের সাথে মহিলাকে জিজ্ঞাসা করলাম, আপনাদের শাশুড়ি বৌমা খুব ভালো সম্পর্ক? আমার মুখের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে বলল, কে বললে? আমাদের তো রোজ ঝগড়া হতো রান্না নিয়ে। বেটি যখন সুস্থ ছিল সব রান্নাই মিষ্টি দিত, আমি আবার ঝাল খাই, তাই ঝগড়া লেগেই থাকতো। একটু হেসে বললাম, সেই প্রথম থেকে দেখছি আপনি যেভাবে ওর সেবা করে চলেছেন, আমার তো ভাবতেই অবাক লাগছে যে আপনি ওর শাশুড়ি। কেন, শাশুড়ি সেবা করা মানা? সেবা কি শুধু বউয়ের অধিকার? না রে মা, আমি যদি অসুস্থ হই বা আমার যদি এমন হতো, বৌমা কি আমারে সাইরা দিত? তো দিত না, তাহলে ওর হইলে আমি সাইরা দিব কেন? শোনো মা, বিয়ে হয়ে বাড়িতে এনেছি, সেদিন থেকে ওর ভালো মন্দ যেমন আমার সাথে জুড়ে গেছে, তেমন আমার ভালো মন্দ ওর সাথে জুড়ে গেছে। আমি কোনো অবস্থাতেই ওরে ছেড়ে দিতে পারবো না। ওই যে আমার মা বললে ডাকে, শাওরি বলে তো ডাকে না, আর মায়ের দায়িত্ব অনেক। অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম মহিলার দিকে। জানি না এত এত উচ্চমানের শিক্ষায় তিনি কোথা থেকে শিক্ষিত হলেন। মনে মনে ওনার প্রতি শ্রদ্ধা দ্বিগুণ হয়ে গেল। গল্পের নাম মা, কলমে সংঘমিত্র, কণ্ঠে লাবণী সাহা।